পেঁয়াজ রসুনের সুন্দর সুবাস আর কয়েকটা মশলার মিশ্রণে সাধারণ এক পদও হয়ে উঠতে পারে অনন্য। নমস্কার বন্ধুরা, আমি সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ শেয়ার করব ব্রোকলির দারুণ টেস্টি একটি রেসিপি। খুব সহজ কিন্তু ভীষণই সুস্বাদু রেসিপি। ভাত রুটি পরোটা সবার সাথেই জমে যায়। কম উপকরণে সহজ উপায়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, অথচ স্বাদে একটুও কম নয়। তবে রেসিপিটা শুরু করার আগে চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটা চটপট শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। আর এখন বন্ধুরা এর মধ্যে কয়েক টুকরো আলু নিয়েছি, আলুগুলো লম্বালম্বিভাবে কেটেছি। আলুগুলো এখন আমি হালকা করে ভেজে নেব। আর কেননা আলুগুলো আমি 50% আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, মানে পুরোপুরি সেদ্ধ করিনি, সেজন্য হালকাই একটু ভাজছি। আর হালকা একটু ভেজে নিলে খেতেও ভালো লাগবে। তো এখন আমি হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। খুবই সহজ রেসিপি, তাই বন্ধুরা প্লিজ আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি। যাই হোক, এখন ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও 1.5 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু হিং এর মধ্যে দিয়ে দিলাম। খুব চটপট বানিয়ে নেওয়া যায়, কম উপকরণে কম মশলা দিয়ে। এটা দারুণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ। এবার ছোটো চামচের 1/2 চামচ আমি কালো সর্ষে দিয়ে দিলাম। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন, খুব সহজ রেসিপি। আর এর আগেও আমি ব্রোকলি দিয়ে বিভিন্ন রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এর মধ্যে বেশ কিছুটা কারি পাতা আমি দিয়ে দেবো। কারি পাতাটা দিলে কিন্তু এর রেসিপির স্বাদ কিন্তু আরও বেড়ে যায়, আর একটা সুন্দর ফ্লেভার ছাড়ে, ভীষণই ভালো লাগে কারি পাতা দিলে। এবার কারি পাতা দিয়েও আমি সমস্তটা একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিলাম। এবার এখন দেখুন আমি বন্ধুরা এখানে ব্রোকলি নিয়েছি, আর ব্রোকলিগুলোকে খুব ছোট ছোট সাইজের কেটেছি। আপনারা যেরকম ইচ্ছা সেরকম করেই কাটতে পারেন, কিন্তু যেহেতু এটা একটা ফ্রাই রেসিপি, তো ব্রোকলিগুলো বড় বড় করে কাটলে দেখতে ভালো লাগে না, একটু ছোট ছোট করে কাটলে দেখতে ভালো লাগে। আবারও বলছি, আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। আর ব্রোকলিটা আমি হালকা গরম জলের মধ্যে ভাপিয়ে জলটাকে ঝরিয়েও রেখেছি, সেটা আর আপনাদের দেখালাম না, কারণ সেটা দেখালে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই না? তো ব্রোকলিগুলো হালকা হাতেই নাড়াচাড়া করে ভেজে নেবো। ব্রোকলি বেশি ভাজলে ব্রোকলির গুণাগুণটা নষ্ট হয়ে যায়, যেটা আমি শুনেছি অনেক জায়গায়। তো ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে এটা একটু ওপর দিকে সাইড করে রেখে দিলাম। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই বেশ কিছুটা আমি রসুন কুচি দিয়ে দেবো। আমি আর এর মধ্যে তেলের ব্যবহার করছি না। দেখুন বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আমি যতটা পারি চেষ্টা করি একটু কম তেলের মধ্যেই রান্না করতে। আপনারা চাইলে এর মধ্যে বেশি তেল দিয়ে করতেই পারেন। তো রসুনটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই বন্ধুরা, কারণ অনেক সময় আমরা রান্নাতে বেরেস্তার মতো লাল করে ভাজি, সেটা খেতে ভালো হয়, সেটা একটু অন্যরকম স্বাদ। কিন্তু এটাও খেতে খারাপ হবে না, ভীষণই ভালো হবে। পেঁয়াজটা যাতে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, একটু ক্রাঞ্চি ভাব থাকে, এর স্বাদ কিন্তু অন্যরকম, এটাও বেশ ভালো খেতে লাগে। তাই অনুরোধ রইল, একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ব্রোকলির তো নানা রকমভাবে রেসিপি করা যায়, কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত রুটি পরোটা সবার সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, বাচ্চাদেরও ভালো লাগবে, একটা চটপটা ভাব হয়। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর পুরো ব্রোকলির সাথে একসাথে এবার আমি ভেজে নেব। এবার একটু ঢেকে রাখলাম, ব্রোকলিগুলো একটু নরম হয়ে যাবে। তো এখন আমি 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। ব্রোকলিগুলো নরম তো হয়নি, তবে এরকম চাপা দিয়ে দিই এটাকে নরম করতে হবে। বেশ কয়েকবার চাপা দিয়ে দিই এটাকে নরম করে নিতে হবে। এবার মধ্যিখানটা একটু ফাঁকা করে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে নেবেন আমার নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। টমেটোর দানাগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার মধ্যিখানটা আরও একটু খালি করে এর মধ্যে 1/2 চামচ আমি আদা গ্রেট করা দিয়ে দিলাম। আপনারা আদা কুচিও দিতে পারেন। এবার আদা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে
হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে বন্ধুরা সবসময় গ্যাস কিন্তু কম আঁচেই করতে হবে, জোর আঁচে করলে কিন্তু ফ্রাইং প্যানটার মধ্যে আটকে যাবে। যেহেতু এর মধ্যে তেল কম দেওয়া আছে সেই জন্য কম আঁচেই এটাকে রান্না করছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু এটা একটা ফ্রাই ক্রাঞ্চি ভাব যাতে আসে সেই জন্য এর মধ্যে কম তেল দিয়ে রান্না করাটাই বেশি ভালো। মানে বেশি তেল দিয়ে তেল চপচপ করলেই কিন্তু রেসিপি খেতে ভালো লাগে না। একটু হালকা তেল দিয়ে কম আঁচে করলে না বেশ ভালো লাগে খেতে, স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। এরপর আমি বেশ কিছুটা ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাও আমি হালকা ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, কারণ আলুটাও ভাপানো, ব্রোকলিটাও ভাপানো, আর কড়াইশুঁটি তাহলে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য এটাকেও আমি ভাপিয়ে নিয়েছি। সবটা ভালো করে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেটা বললাম কম আঁচে করতে হবে। তো দেখুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাবেন, বাচ্চারা খাইলে ঝালটা দেবেন না, কম দেবেন। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আরও একবার আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এইভাবেই নাড়াচাড়া করে আর চাপা দিয়েই সবজিগুলোকে নরম করতে হবে। যদি প্রয়োজন হয় তবে কিন্তু আমি জল দেব। প্রথমে কিন্তু জলের ব্যবহার, নুনের ব্যবহার আমি করছি না। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি। সবজিগুলো আরও নরম হতে বাকি আছে, সেই জন্য এটাকে আবারও ঢেকে দিয়ে দিলাম 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। তো 2 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। এখনও কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি নুনের ব্যবহার করিনি, কারণ নুন দিয়ে দিলেই কিন্তু ব্রোকলিগুলো গলে ঘ্যাঁট হয়ে যাবে, তাকে খুঁজেই পাওয়া যাবে না, খেতে ভালো লাগবে না। ব্রোকলিগুলো যেন কাঁচাও না থাকে, গলেও যেন না যায়, সেটাও খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তাই না? গলে গেলে একদমই ভালো লাগে না খেতে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। ব্রোকলিগুলো কিন্তু আমার গলেও যায়নি, কিন্তু এখনও বেশ কিছুটা একটু নরম হতে বাকি আছে। এবার এর মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, সেটাও আমি কেন বলছি আপনারা শেষ পর্যন্ত দেখুন, নিজেরাই বুঝতে পারবেন। নুনের পরিমাণ কিন্তু সবজি পরিমাণের চেয়ে একটু বেশিই আছে, আর নুনটা থেকে জল ছাড়বে। এবার কিন্তু সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। এখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি নুনটাকে দিলাম। সেই জন্য নুন সবসময় একটু শেষের দিকেই দেবেন। প্রথমেই নুন দিলে সবজি থেকে জল ছাড়তে শুরু করে যায়, তাতে কিন্তু সবজির স্বাদও নষ্ট হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে এসছে, তবে কড়াইশুঁটিটা একটু শক্ত আছে, ব্রোকলিটাও আর একটু নরম হবে। সেই জন্য আমি চামচে করে 1.5 চামচের মতো একটু জল আঁচড়া দিয়ে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে, এক জায়গায় না ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। মানে যাকে হাতে করে জল আঁচড়া দেয় সেটা আমি চামচে করে দিয়ে দিলাম, যাতে বাকি সবজিটা বেশ নরম হয়ে যায়। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে গেছে, আর এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে, যেহেতু ফ্রাই, তো সেই জন্য এর মধ্যে কোনো যেন জল একদমই না থাকে। তা এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু একটুও জল নেই, একেবারেই শুকনো শুকনো। এরপর আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব। তো নুন কেন বেশি দিয়েছি সেটা আমি এখন বলছি। দেখুন এই যে লেবুর রস দিয়েছি, অর্ধেকটা লেবু নিয়েছি। এই লেবুর রসটা দিলে কিন্তু নুন ভাবটা একটু কমে যায়, সেই জন্য আমি নুনের পরিমাণটা আগেই একটু বেশি দিয়েছিলাম লেবুর রসটা দেবো বলে। আর বন্ধুরা লেবুর রসটা যখন দেবেন তার আগে কিন্তু গ্যাসটা অফ করেই দেবেন, নাহলে তিত ফুটে ভাব এসে গেলে খেতে ভালো লাগবে না। আর লেবুর রস দিয়ে একদমই নাড়াচাড়া করবেন না, সঙ্গে সঙ্গে একটু পরে করবেন, তাতে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। একটু ঢেকে 30 সেকেন্ড এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সাম্পাস রান্নাবান্না। নমস্কার।